দাঁড়াও দাঁড়াও, কেটে গেছে। সারদাদি, তোমার এই যে বৃদ্ধাশ্রমে মহৎ উদ্দেশ্যটা, এই যে আমরা এত কিছু বন্ধুত্বের সোপানে তার পাশে দাঁড়ানো, বৃদ্ধাদের পাশে এবং ছোট থেকে বড় সবার পাশে যে দাঁড়ানোর যে একটা সুপ্রচেষ্টা সবাইকে নিয়ে, হ্যাঁ, কলকাতা বউবাজার থেকে অমিতদা এসছেন, বেলঘড়িয়া থেকে মৌমিতা, কল্যাণী থেকে দেবযানী, নরেন্দ্রপুর থেকে আশাদি, আর একজন দিদি, ওই নাম আরেকজন নরেন্দ্রপুর থেকে তার একজন আছে, ইয়ে থেকে বেঙ্গুড়িয়া থেকে, বরানগর থেকে, বরানগর থেকে দিদি এসছেন। দিদি, তোমার উদ্দেশ্যটা একটু বলো, যে মানে তুমি এই যেটা করছো। এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে মানুষের পাশে দাঁড়াবো। মানুষের পাশে দাঁড়াতে গেলে আমার তো একার পক্ষে সম্ভব নয়, কারণ আমি ক্ষুদ্র মানুষ। তাহলে আমাকে এইসব কাজ করতে হলে আমাকে একটু মানে জনসংযোগ বাড়াতে হয়। তার জন্য একটা গ্রুপ আমার আছে, যেটাতে এখন মেম্বার আছে প্রায় 54 জনের মতো। বসন্ত বিলাপ, এই বসন্ত বিলাপ থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ, দুটোই গ্রুপ আছে। তো এই গ্রুপে আমি সব মেম্বারদেরকে নিয়ে যে এই কাজ করব বলে তাদেরকে জানাই। তো তারা খুব উৎসাহিত হয়ে আমার এই গ্রুপে জয়েন করে। আমার মানে সীমিত সাহায্যের উপরে আমি এই কাজগুলো করে থাকি, ছোটো ছোটো কাজগুলো করে থাকি। তো এতে আমি তো আনন্দ পাই, খুবই আনন্দ পাই, কিন্তু আমার মেম্বাররাও খুব আনন্দ পায়। আমার মেম্বার আছে গুজরাটের আছে, তারপরে বীরভূমের আছে, আসামের আছে। আমাদের মেম্বাররা মানে এই গ্রুপেরই মেম্বার সমস্ত আছে, বিভিন্ন জায়গায় মেম্বার আছে। সব তারা আসতে পারে না, তারা সহযোগিতা করে বলেই আজকে থেকে সামান্যতম ক্ষুদ্রতম প্রচেষ্টা, এই ক্ষুদ্রতম প্রচেষ্টাই একদিন তিল তিল করে বড় হবে, সেটাই আমি চাই। এবং ঈশ্বরের কাছে তোমরা সবাই বলো যে আমি যেন কিছু একটা করতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, ছোট ছোট আগামী দিনে সেই চেষ্টাই করব। আমিও এসেছি দিদির হাত ধরে, সত্যি কথা বলতে, এবং দিদিরা সত্যি, তাদেরকে আমি বলছি, তারাও তাদের বক্তব্য রাখবেন যে দিদির পাশে আমরা কিভাবে এসেছি। দিদি, তুমি একটু বলো। আমার সারদাদির সঙ্গে আলাপ বেশি দিনের নয়, এই নিয়ে মনে হয় 3বার দেখা হলো, কিন্তু মানে আলাপ করার পরে জানতে পারলাম যে উনি সোশ্যাল ওয়ার্ক করেন আর কি। তো আমিও যুক্ত আছি এটার সঙ্গে, কিন্তু সারদাদির হাত ধরে আবার মানে এখানে যখন সুযোগ পেলাম এদের সঙ্গে আলাপ করার, একটু সময় কাটাবো সবার সঙ্গে, তো এই সুযোগটা তো ছেড়ে দেওয়া যায় না। কারণ আমরা প্রচুর আনন্দ করি, ঘুরি ফিরি, সব কিছুই করি, কিন্তু এরম অসহায় যারা আর কি কেউ নেই যাদের, তাদের সঙ্গে যদি সময় কাটানো যায়, এইটা হচ্ছে বহুমূল্য একটা ব্যাপার। তো এইটা কোনো মতেই ছাড়া যাবে না। ওই জন্য আমরা যে যাই থাক, রবিবার আজকে তবু অনেক কাজ থাকা সত্ত্বেও এই জিনিসটা মিস করবো না বলে চলে এসেছি দৌড়ে আর কি, একটু সময় কাটাবো। পরে আর কি ওটা আপনারাও দেখতে পারবেন যে আমরা কী গল্প করছি, এনাদের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছি। আর কি বলবো, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু বলো। আমি হচ্ছি মৌমিতা দেবনাথ, আমি বেলঘরিয়া থেকে এসেছি। সারদাদির সাথে আমার পরিচয় মানে বেশ খুব একটা বেশি দিনের না, তবে যতদিনের পরিচয় খুব ভালো লেগেছে। ওনার সাথে আমি 2-3বার গেছি। মানে তোমার এই উদ্দেশ্যটা বলো, যে মানে এখানে আসার উদ্দেশ্যটা। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় তো আসতে পারি না। এখানে যেমন সারদাদিকে দেখি যে এখানে যারা রয়েছে, যাদের অসহায় মানুষ, তাদের মানে পাশে দাঁড়িয়ে যেটুকু মানে আমাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে একটু হেল্প করবো, হ্যাঁ, সহযোগিতা করবো, যার জন্য এটাই উদ্দেশ্য। হ্যাঁ, আর সবসময় তো পেরে উঠবে না, যাই হোক কাজের একমাত্র এই সহযোগিতা করার জন্যেই, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যেই আমরা আজ এসেছি, মিলিত হয়েছি বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আমরা আগামী দিনে আপনারা আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, আরও বেশি করে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। এই হচ্ছে আমাদের সুন্দর করে তারা সব কিছু অর্ঘ্য, আমরা এই আশ্রমের জন্য, সেবাশ্রমের জন্য আমাদের এইটুকুনি অর্ঘ্য নিবেদন করে দেওয়া চেষ্টা করছি, যাতে আগামী দিনে আরও বড় করে আমরা করতে পারি।
তাই তো সারদাদি? একদম একদম। আগামী দিনে সবাই যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমি নিশ্চয়ই আর একটু কিছু বড় দিদি, করতে পারবো। নাম্বারটা একটু- আমরা করবো। হ্যাঁ। আমি নয়, না, আমি আমরা। ব্যক্তি নয়, আমরাই করবো, হ্যাঁ। আমরাই করবো। তো এই আমরা আপনার নাম্বারটা বলুন দিদি। 8240171892। আচ্ছা, আর দাদাকে একবার নাম্বারটা বলে দিতে বলবো যে এই যে সেবাদেশী মানে আপনাদের যে এই সোনারপুর মা মনসা সেবা প্রতিষ্ঠান। আচ্ছা, এটা কি আছে? শ্রীখণ্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কীর্তনিয়া রীতা দাসী। আচ্ছা আচ্ছা, দাদা একবার নাম্বারটা বলে দিন। 9836769125। অসংখ্য ধন্যবাদ দাদা। অমিতকে